নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলের আপডেটে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বাংলার আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন থাকছে, কারণ এই মুহূর্তে কিন্তু যা আপডেটে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের জের কিন্তু বেড়েছে এবং শক্তি বাড়ানোর সাথে সাথে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে এবং বর্তমানে এই নিম্নচাপের জেরে কিন্তু বায়ুর গাস্টিং থাকতে পারে, অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। তবে আমাদের দক্ষিণবঙ্গে কতটা থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব এবং দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামান সাগর এবং তার সংলগ্ন এরিয়ায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এবং এখানে বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তটি থেকে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলবে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি মিডল ট্রপোস্ফিরিক লেভেলে রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি কিন্তু মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন জম্মু ডিভিশনের রয়েছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে। এবং এখানে বলা হচ্ছে তামিলনাড়ুর ওপর কিন্তু বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা 17 এবং 18 তারিখ থাকবে এবং 19 তারিখও থাকবে। তারই সাথে কেরালাতে থাকবে ভারী বৃষ্টি 18 এবং 19 তারিখ এবং অন্ধ্রপ্রদেশ রায়লসীমাতে থাকবে ভারী বৃষ্টি 17 থেকে 19 তারিখ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিন। এবং তাপমাত্রার তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না, যেটা মধ্য ভারতবর্ষে থাকবে আগামী 48 ঘন্টা। তারপরে কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে পরের 3 দিনে। এবং এখানে পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এই তাপমাত্রাতে। তবে তাপমাত্রা কিন্তু তারপরে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে তারপরে 4 দিনের মধ্যে। এবং তাপমাত্রার কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন দেখা যাবে না, যেটা কিন্তু পশ্চিম ভারতবর্ষের মধ্যে আগামী 5 দিন। এবং এখানে শীতপ্রবাহ থেকে তীব্র শীতপ্রবাহ কিন্তু থাকবে মধ্যপ্রদেশে 16 তারিখ এবং পূর্ব রাজস্থানে কিন্তু 17 থেকে 20 তারিখ। এবং শীতপ্রবাহ থাকবে যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানে কিন্তু 16 থেকে 19 তারিখ এবং উত্তরপ্রদেশে কিন্তু 16 তারিখ, উত্তরাখণ্ডে 17 থেকে 19 তারিখ, পূর্ব রাজস্থানে কিন্তু 16, 21 এবং 22 তারিখ, মধ্যপ্রদেশে 17 তারিখ, বিদর্ভা, ওড়িশা এবং মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, সৌরাষ্ট্র, কুচ এবং তেলেঙ্গানাতে কিন্তু থাকবে 16 তারিখ। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো শীতপ্রবাহ সতর্কবার্তা নেই। এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে, যেটা আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে 16 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে থাকবে 16 এবং 17 তারিখ, উত্তরপ্রদেশে থাকবে 16 এবং 17 তারিখ। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। এবং আমরা যদি আলিপুরের আপডেটে আসি, তাহলে কিন্তু আলিপুরের আপডেটেও কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং কিন্তু আজ দেওয়া হয়নি। শুধুমাত্র কিন্তু এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলে তারপরে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে হবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ECMW মডেল বায়ুর ঝাপটা মোডে। তো এখানে যেটা আমরা পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গের একদম কাছেই কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছে এবং এর ফলে কিন্তু সমুদ্রের ওপর যদি আমরা বায়ুর ঝাপটা দেখি, কিছু কিছু জায়গায় কিন্তু 70 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকবে। তবে উপকূলে কতটা বায়ুর ঝাপটা থাকছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু ফ্রেজারগঞ্জ এবং নামখানা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে। এবং দীঘা, কন্টা এইসব সাইডগুলিতে কিন্তু 30 থেকে 35 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে। এবং ক্রমশ যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বায়ুর গাস্টিংটা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকছে, তারপরে কিন্তু আবারও কমে যাচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে বায়ুর গাস্টিংটা বাড়ার সম্ভাবনা থাকছে এপাশে গঙ্গাসাগরের দিকটাতে প্রায় 40 কিলোমিটারের ওপর থাকবে। এবং
ক্রমশ কিন্তু এই পাশে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের কলাপাড়ার সাইডে কিন্তু একটু বায়ুর গাস্টিংটা থাকবে এবং তারই সাথে কিন্তু এই পাশে দেখা যাচ্ছে বুরহানুদ্দিনের সাইডে কিন্তু একটু বায়ুর গাস্টিং থাকবে, যেটা 40 কিলোমিটারের ওপর থাকবে। এবং ক্রমশ যদি আমরা এ পাশে আমরা দক্ষিণবঙ্গের ওপর দেখি, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি, তারই সাথে নদিয়া এবং বর্ধমান, আরও বিভিন্ন জায়গায় যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 24 থেকে 25 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা অর্থাৎ হালকা কিন্তু হাওয়া থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এখানে যদি আমরা বজ্রবৃষ্টি মোডে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে 21 তারিখ, যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে দেখা যাচ্ছে 20 তারিখ রাত থেকে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গার ওপর। এখানে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু এপাশে খড়গপুর, তারই সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গা এবং মেদিনীপুরের দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ রাত্রির থেকেই। তারপরে কিন্তু আমরা ক্রমশ যত এগোচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। 20 তারিখ দুপুরবেলার দিকে কিন্তু এপাশে দেখা যাচ্ছে জয়নগর, হলদিয়া এবং তারই সাথে কিন্তু গোসাবা, বারুইপুর এবং কন্টাই, দীঘা, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং ক্রমশ যদি আরও এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 21 তারিখের দিকে কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি অনেক জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু হালকা বায়ু প্রবাহ থাকবে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি এপাশে জেলাভিত্তিকভাবে আমরা বলবো, এখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার প্রায় সব জায়গাতেই, কলকাতার সব জায়গাতেই, দক্ষিণ চব্বিশ পরগনার সব জায়গাতেই এবং তারই সাথে এপাশে আমাদের মেদিনীপুরের সব জায়গাতেই এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বর্ধমান এবং এপাশে নদিয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে কিন্তু নদিয়া এবং বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং তুলনামূলকভাবে কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় কম বৃষ্টি থাকবে। তবে যত সময় গড়াবে আস্তে আস্তে তারপরে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের হুগলি এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর, এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। তারই সাথে কিন্তু বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাতের সাথে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে মাপি তাহলে বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হচ্ছে। তো আমরা বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু দেখতে পাচ্ছি আগামী 10 দিনে এখানে কিন্তু প্রায় 130 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে জয়নগর, কুলপি, গোসাবা, কুমিরমারি এবং কিয়াতলা এবং তার সাথে ডায়মন্ড হারবার এবং হলদিয়া এবং এপাশে খাজুরি, কন্টাই, দীঘা, মন্দারমণি এবং এপাশে কিন্তু এগরা, মোহনপুর, বাজকুল এবং তার সাথে কিন্তু ভগবানপুর এবং এপাশে কিন্তু মহিষাদল এবং আর কিন্তু তেমন কোনো জায়গা দেখা যাচ্ছে না যেখানে কিন্তু প্রায় 130 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে যদি আমরা দেখি কলকাতার সাইডে এবং উলুবেড়িয়া এবং কোলাঘাট, তমলুক, এইসব সাইডগুলিতে কিন্তু দেখলে দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে। তবে এপাশে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় দেখা যাচ্ছে যে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে, যেটা হাবড়া, নগরুখরা এবং তার সাথে স্বরূপনগর এবং এপাশে কিন্তু বনগাঁ, এই বনগাঁ সাইডে কিন্তু প্রায় 130 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু কাঁচরাপাড়া সাইডে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 111 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, এইসব সাইডগুলিতে কিন্তু নদিয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় 125 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কিছু জায়গায় থাকবে, দুদিনের মধ্যে কিন্তু প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হবে। অর্থাৎ কিছু কিছু নিচু জায়গায় কিন্তু আবারও জল জমার আশঙ্কা থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। শীতকালে কিন্তু আবার বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে বাংলাদেশের কিন্তু যশোর, লোহাগাড়া এবং মাদারীপুর, তার সাথে পিরোজপুর, বরিশাল এবং শ্যামনগর, এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি 103 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু 110 মিলিমিটার থাকবে। মোটামুটি কিন্তু বাংলাদেশের প্রায় হাফ জায়গাতে বৃষ্টি হবে। শুধুমাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ময়মনসিংহ, কলাই এবং রাজশাহী, রংপুর, এই জায়গাগুলি বাদে, এই জায়গাগুলির আন্ডারে যেসব জায়গাগুলি আসবে সেই সব জায়গাগুলি বাদে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টি হবে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বাদে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এপাশে পুরুলিয়াতেও থাকবে বৃষ্টি এবং বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এপাশে আমরা দক্ষিণ ভারতবর্ষের দিকে যদি দেখি, দক্ষিণ ভারতবর্ষের দিকে তো বৃষ্টি হচ্ছেই এবং এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দিক পরিবর্তন করেছে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। একবার দেখে নেব কিভাবে আসছে। তো এখানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, ক্রমশ আমরা পিছিয়ে আসবো
পিছিয়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে শ্রীলঙ্কার কাছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, উত্তর উত্তর পশ্চিম দিক, অর্থাৎ হালকা কিন্তু টার্ন নেবে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তারপরে কিন্তু ক্রমশ একটু পূর্ব দিকে টার্ন নেবে, তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপটি চলে আসছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে উঠে আসার ফলে কিন্তু আমাদের এপাশে উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে কিছু কিছু জায়গায়, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং যদি আমরা দেখি এই দুদিনে তাপমাত্রা কতটা নামতে পারে, যে এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তো আমরা একবার তাপমাত্রার উপর নজর রাখবো। এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কতটা তাপমাত্রা নামতে পারে 20 ও 21 তারিখ। তো আমরা সর্বনিম্ন তাপমাত্রায় আসলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি প্রায় 18 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে কলকাতা এবং তার আশেপাশে জায়গাগুলিতে 17 ডিগ্রি থাকছে এবং এপাশে কিন্তু 15 ডিগ্রি 13 ডিগ্রি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নদিয়ার দিকে থাকছে তাপমাত্রা। এবং ক্রমশ যদি আমরা 21 তারিখের দিকে আসি, সর্বনিম্ন তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 21 তারিখে 16 ডিগ্রিতে নেমে আসছে, কিছু কিছু জায়গায় কিন্তু 14, 13, 15 এরকম তাপমাত্রা কিন্তু থাকছে, যেটা বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে প্রায় 12 ডিগ্রি 10 ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা থাকবে কোচবিহার আলিপুরদুয়ারে, এবং এপাশে দার্জিলিংয়ের কাছে কিন্তু প্রায় 7 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।